দেখেন, আমরা রমজানে ইবাদত করি, রমজানকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই। রমজান গুরুত্ব দেওয়ার মাস, রমজানকে আমরা গুরুত্ব দিই। রমজান হলো একটা মৌসুমালি সিজন, ইবাদতের সিজন হলো রমজান। কিন্তু রমজানের পরে সবচাইতে বড় ইবাদতের সিজন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা আমরা জানি না, এটা আমাদের সমাজে আলোচনাই হয় না যে জিলহজের 10 তারিখ, জিলহজের 10টা দিন ইবাদতের জন্য শ্রেষ্ঠ। এটা আমাদের সমাজে আলোচনা হয় না। এটা আমরা জানি না যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে ইবাদত করলো, ইবাদত গুরুত্বপূর্ণ। ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের সমাজে আলোচনা হয় না, আমাদের সমাজে আমরা জানি না। আমরা যখন রমজান মাসের কথা চিন্তা করি, রমজান মাসের কথা যখন আমরা মাথায় আনি, তখন আমাদের ইবাদতের কথাগুলো মনে পড়ে। যখন এই রমজানের কথা চিন্তা করি, তখন আমাদের মাথার মধ্যে আসে ইফতারির কথা, তখন আমাদের মাথার মধ্যে আসে তারাবির কথা, তখন আমাদের মাথার মধ্যে আসে সেহরির কথা, তখন আমাদের মাথার মধ্যে আসে রোজার কথা। আসে না? যদি রমজানের কথা চিন্তা করি, তখন আমাদের মাথার মধ্যে অটো চলে আসে যে রমজানে রোজা রাখতে হয়। অটো আমাদের মাথার মধ্যে চলে আসে রমজানে তারাবি পড়তে হয়। অটো আমাদের মাথার মধ্যে চলে আসে যে রমজানে সেহরি খেতে হয়। আমাদের মাথার মধ্যে চলে আসে রমজানে ইফতার করতে হয়, রমজানে দান সাদেকা করতে হয়। এটা আমাদের মাথার মধ্যে চলে আসে। কিন্তু জিলহজ মাসের কথা বললে আমাদের মাথার মধ্যে কোনো ইবাদতের কথা মাথার মধ্যে আসে না। জিলহজ মাসের কথা বললেই আমাদের মাথার মধ্যে একটা জিনিস আছে, গরু আর ছাগল। গরু আর ছাগল, কথা বলেন, গরু আর ছাগল, এই দুইটা জিনিসের কথা আমাদের মাথার মধ্যে আসে জিলহজ মাসের কথা বলে। কেন? কোরবানি দিতে হবে। হাটে যান, কোরবানির জন্য গরু প্রস্তুত। বাজারে যান, কোরবানির জন্য ছাগল প্রস্তুত। বাড়িতে যান, কোরবানির জন্য গরু প্রস্তুত। রাস্তা দিয়ে হাঁটেন, কোরবানির গরুর কথা আপনি বলতেছেন, কিন্তু এই 10টা দিন যে আল্লাহর কাছে ইবাদতের জন্য শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ, আপনি এটা বলতেছেন না। এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যেতেছে, এটা হারিয়ে যেতেছে। একটা আমল, এই আমলটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। তো আসেন আমরা এই আমলটাকে নিজেদের ভিত্তিতে পালন করব এবং অন্যদেরকে এই 10 দিন আমল করার জন্য উৎসাহিত করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার একটা আমল, কেউ যদি আমার একটা সুন্নত, একটা ভালো কাজ কেউ যদি পুনরায় আবার জিন্দা করে, কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে, ওই সুন্নতটা জিন্দা করার পরে যত মানুষ এই সুন্নতটা আদায় করবে, যত মানুষ এই ভালো কাজটা করবে, যত মানুষ এটা ইবাদত করবে, যত মানুষ করবে, সেই সুন্নতটা জিন্দা করার কারণে আল্লাহ তার আমল নামায় যে ইবাদত করলো, যে সুন্নতটা মানলো, তার আমল নামায় যতটুকু আমল পৌঁছাবে, যে এই সুন্নতটা জিন্দা করলো, আল্লাহ তার আমল নামায় ততটুকু আমল তার আমল নামায় দিয়ে দিবে। কেউ যদি একটা মৃত সুন্নতকে, একটা মৃত ভালো কাজকে, মৃত ইবাদতকে কেউ যদি জিন্দা করে, আল্লাহ তার আমল নামায় ঠিক ততটুক পর্যন্ত আমল দিয়ে দিবে, ততটুক পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পার্সেন্টেজ দিয়ে দিবে যতটুক পর্যন্ত যে আমল করে ফেলেছে। এই জন্য এই 10টা দিনের ইবাদতকে আমরা জিন্দা করতে রাজি আছি। অন্য সমাজ বাদ দেন, আমাদের এই সমাজে যেন পালন হয়। আপনি এই 10টা দিনের দিকে তাকান, আল্লাহ তাআলা এই 10টা দিনের কসম করলেন, এই 10টা দিনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করলাম, রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ বলতেছে ফজরের কসম, ওয়াল ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10টা রাতের কসম। মুফাসসিরে কেরাম এই 10টা রাত বলতে বুঝালেন, 10টা রাত বলতে মুফাসসিরে কেরাম বুঝালেন এই জিলহজ মাসের 10টা রাতের দিকে আল্লাহ ইঙ্গিত করলেন। এই 10 রাতে আপনি কি না পাচ্ছেন?
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ এখানে 10 রাতের শপথ বলতে আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝালেন। আল্লাহ জিলহজ মাসের প্রথম 10টা দিনকে আল্লাহ গুরুত্ব দিলেন। আল্লাহ এই 10টা দিনের শপথ করলেন, এই 10টা দিনের আল্লাহ কসম কাটলেন। আচ্ছা, আল্লাহ যদি কসম কাটে কোনো জিনিসের, ওটার গুরুত্ব বেশি না কম? বেশি দেখেই তো আল্লাহ শপথ করলেন, অবশ্যই এটার গুরুত্ব বেশি। আল্লাহ আবার ওই যে শপথ করলেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদাল আমিন, যে তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, এই 4টা জিনিসের কসম করে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। এই 4টা জিনিসের কসম যেহেতু আল্লাহ করলেন, অতএব এই 4টা জিনিস অতি গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেহেতু এই 10টা দিনের কসম করলেন, 10টা দিনের শপথ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের শপথ করলেন, অবশ্যই 10টা দিনের গুরুত্ব অনেক বেশি। বুখারী শরীফের 969 নম্বর হাদিস, 969 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেই দিনগুলোতে তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো যে সকল দিনগুলোতে, বছরের মধ্যে যে সকল দিনগুলোতে তোমরা ইবাদত করো, তোমাদের ইবাদত ওই ইবাদতের চাইতে আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত অতি 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 বেশি 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 গুরুত্বপূর্ণ। এখানে কাসির কাসির মানে অতি বেশি, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি আল্লাহর কাছে এই 10টা দিনের আমল দামি, অতি বেশি আল্লাহর কাছে 10টা দিনের আমল। সাধারণভাবে আপনি আজকে আমল করলে যেরকম সওয়াব পাবেন, রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় যে আপনি জিলহজ মাসের প্রথম 10 তারিখে আমল করলে তার চাইতে বেশি সওয়াব পাবেন। এই 10টা দিনে কি না আছে আপনি দেখেন। প্রথমত আসেন ঈমান। ঈমান তো এটা 12 মাসের আমল, আপনার ঈমান থাকতেই হবে। বছরের 12 মাস আপনার ঈমান থাকতে হবে। একদিনের জন্য যদি আপনার ঈমান চলে যায় তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। এবার আসেন নামাজের দিকে। 5 ওয়াক্ত সালাত, অন্য সময় নামাজ পড়ি, এই 10টা দিনও নামাজ পড়তে হয়, এটাও 12 মাসের আমল। আসেন এবার রমজানের রোজা। রোজার কথা চিন্তা করলে আমাদের মাথার মধ্যে আসে রমজান মাস। রমজান মাস ছাড়া কি আমরা রোজা রাখি নাকি? রোজা রাখি, রমজান মাস ছাড়া রাখি না। কিন্তু এই 10 দিনের দিকে তাকালে দেখা যায় এই 10টা দিনের মধ্যে রোজা আছে। রোজা আছে? আছে। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি এটা সম্ভব না হয়, অন্তত আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখা, আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিলেন আরাফার দিনে রোজা রাখার ব্যাপারে। এবার আসেন যাকাতের ব্যাপার। যাকাত এমনি যে কোনো সময় আপনার নেশাব পূরণ হলে দিলে আপনি সওয়াব পাবেন, কিন্তু এই 10 দিনের মধ্যে যদি দেন তাহলে সওয়াব আরো একটু বাড়তি পাবেন। এবার আসেন আপনি হজের দিকে। ইসলামের 5টা ভিত্তি আছে না? ইসলামের 5টা ভিত্তি কি? 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর নামাজ। 3 নম্বর যাকাত। যাকাত। 4 নম্বর হলো এই যে আপনার হজ। এই হজটা এই মাসের মধ্যে। হজ কি আপনি অন্য মাসে করতে পারবেন? কথা বলেন, হজ কি অন্য মাসে করতে পারবেন? হজ করতে হবে কোন মাসে? এই জিলহজ মাসে। তার মানে ইসলামের যে 5টা রকম, ইসলামের যে 5টা ভিত্তি, এই 5টা ভিত্তি আপনি এই মাসের মধ্যে পেয়ে যাবেন। এই মাসের মধ্যে আপনার ঈমান আছে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে পারবেন, আপনি হজ করতে পারবেন, এই মাসের মধ্যে রোজাও রাখতে পারবেন। তার মানে এই 10 দিনের মধ্যে ফুল একটা প্যাকেজ আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ফুল একটা প্যাকেজ আপনি এই 10 দিনের মধ্যে পেয়ে গেলেন। খুব সুন্দরভাবে আল্লাহ সাজায় দিয়েছে এই 10 দিনকে। এই জন্য এই 10 দিনের গুরুত্ব করতে হবে। এই 10 দিনে প্রথম আমাদের আমল কি? আসেন
আমরা যারা কোরবানি করব এবং যারা কোরবানি করব না, যারা কোরবানি করব যারা কোরবানি করব না, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন থেকে নিয়ে চুল, নখ, বগলের নিচের লোম, নাভির নিচের লোম কাটা যাবে না। যারা কোরবানি করব এবং যারা কোরবানি করব না, সবার জন্য। এখন আমাদের সমাজে অনেকে মাসালা মারবে, দেখবেন যে যারা কোরবানি করবে তাদের জন্য এটা। আপনি কই দোষ করছেন? আপনি কি নবীর উম্মত না? আপনি কি নবীর উম্মত না? আপনি কি নবীর সুন্নাত ধরে রাখতে পারবেন না? আপনার জন্য কি নবীর সুন্নাত আসে নাই? যদি আপনার জন্য নবীর সুন্নাত এসে থাকে তাহলে আপনি কেন আদায় করবেন না? তাহলে যারা কোরবানি করবে এবং যারা কোরবানি করবে না সবার জন্য একই বিধান। চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না। এই 10 দিনের মধ্যে আর কোনো কিছু কাটা যাবে না, চুল নখ কাটা বন্ধ। 2 নম্বর, এই 10 দিনের 2 নম্বর আমল হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনের 2 নম্বর আমল হলো 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 3 নম্বর আরো আমল হলো আরাফার দিন, বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি রোজা না রাখতে পারেন, অন্তত আরাফার দিন রোজা রাখতে হবে। এটার ব্যাপারে অতি গুরুত্ব দেওয়া হয়েছে। আরাফার দিনের রোজাটা আল্লাহর কাছে অতি প্রিয়, এজন্য আরাফার দিন সম্ভব হলে আরাফার দিন রোজা রাখবেন। 4 নম্বর হলো বেশি বেশি জিকির করা। যারা সৌদিতে ছিলেন বা আরব কান্ট্রিগুলোতে ছিলেন, ওই দেশগুলোতে দেখবেন এই 10 দিন আসলে বিশেষ একটা আনন্দ ফিল হয়। তাদের প্রত্যেকটা বাড়িতে বক্সের মধ্যে তাকবীরটা বাজতে থাকে। এই 5 নম্বর হলো যে জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। তারা 1 তারিখ থেকে নিয়ে এই তাকবীরটা বাজিয়ে রাখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কিন্তু আমরা এই তাকবীরটা পড়ি শুধুমাত্র ঈদের দিন। অনেকে ফরজ নামাজ পড়ে এই তাকবীর পড়ে না। ফরজ নামাজের পরে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এটা সবার জন্য ওয়াজিব, পড়তে হবে, বাধ্যতামূলক। আপনি যদি ভুলে গেছেন, আজকে পড়তে ভুলে গেছেন, নামাজের পরে পড়তে ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই সাথে সাথে পড়ে নিলে আদায় হয়ে যাবে। এই তাকবীরে তাশরিক সবার জন্য পড়াটা ওয়াজিব। 6 নম্বর, এই প্রথম 10 দিনের জিলহজের প্রথম 10 দিনের 6 নম্বর আমল হলো কোরবানি করা। কোরবানি তো অন্য মাসে করা যাবে না। অন্য মাসে করা যাবে না। কোরবানির জন্য সময় হলো এই জিলহজের 10 তারিখ। 7 নম্বর, এই 10 দিনের 7 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে হজ করা। তাহলে আমাদের এই 10 দিনের প্রথম আমল হলো চুল, নখ এগুলা কাটা যাবে না, শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে না এই 10 দিনে। 2 নম্বর আমল হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 3 নম্বর আমল হলো আরাফার দিন রোজা রাখা। 4 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। 5 নম্বর আমল হলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া প্রত্যেক নামাজের পরে। 6 নম্বর আমল হলো কোরবানি করা। 7 নম্বর হজ করা।